সরাইলে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত। কেন্দ্রঘোষিত কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহানা ও সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদর প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদের স্মৃতিসৌধের সামনে নেতারা এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহানা। আপনারা জানেন 1 বছর আগে এই দিনে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী, ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী কিভাবে আমাদের নেতা কর্মী থেকে শুরুটা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা যে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আওয়ামী লীগের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় গত 15 বছর আমাদের উপরে শত রকম জুলুম হয়েছে, অন্যায় হয়েছে। আমরা ঘরে থাকতে পারি, রাজনীতি করেছে। গত 15 বছর যারা ছাত্রলীগ যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে, তারা যেন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি করার সাহস নেই। হাসিনা পারে নাই শত শত গুম, হাজার হাজার হত্যা আর লক্ষ লক্ষ মামলা দিয়েও আমাদেরকে ঘরে আটকায় রাখতে পারে নাই। সরাইল উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন মাস্টার। আরও উপস্থিত ছিলেন সদর চেয়ারম্যান আব্দুল জব্বার, বিএনপির নেতা শফিকুল ইসলাম সেলু, কৃষক দলের আহ্বায়ক মশিউর মাস্টার, সাবেক ছাত্র দলের সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল, সাবেক ছাত্র ও যুব দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক ও জিয়া পরিষদ নেতা আব্বাস উদ্দিন, যুব দলের সাবেক সভাপতি কামাল খন্দকার, যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক, বিএনপির নেতা মোশাহেদ মেম্বার, সাবেক ছাত্রনেতা রোবেল, সাইফুল সোহাগ, ছাত্রনেতা হিমু, সাজিন, খোকন, হিরু প্রমুখ। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।